নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 148 নম্বর পেজটা সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট যে স্যার আপনি পেজটা সলভ করে দিন। তো আজকে তো কিন্তু তোমাদের কিন্তু সেট 21 সলভ করাবো, ঠিক আছে। ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যাপীঠ বা বালিকা বিদ্যালয়া এইচএস। তো দেখো সেট 21 আজকে তোমাদের সামনে আমি তুলে ধরেছি এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে। তো দেখো রোমাননের যে প্রশ্ন আছে যে পল্লবীর 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য। তো দেখো আমি তোমাদের অঙ্কটা সলভ করে দিচ্ছি। রোমাননের অঙ্ক যে পল্লবীর মূলধন সমান সমান 500 গুণ 9 সমান সমান 5 নং 45 এত টাকা। আর রাজিয়ার যে মূলধন আছে, রাজিয়ার মূলধন সমান সমান 600 টাকা 5 মাসের জন্য, মানে 3000 টাকা। তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? তাদের লভ্যাংশের অনুপাত সমান সমান 4500 3000। একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য। তো দেখো তোমাদের অঙ্কটা হচ্ছে 3 15 45, 15 দুগুণে 30, 3:2, মানে 15 দিয়ে ভাগ হয়েছে। অ্যান্সার কী হবে? 3:2 হবে। অ্যান্সার হবে 3:2 এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে দেখা যাক। আমাদের নেক্সট অঙ্ক রোমান্টিকের অঙ্ক। রোমান্টিকের অঙ্কটা বলেছে 9x স্কোয়ার প্লাস 6x এ সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে এর মান কত হবে? তো আমাদের ফর্মুলাটা কী আছে? আমাদের ফর্মুলাটা ছিল যে বি স্কোয়ার মাইনাস 4ac = 0, রোমান্টিকের অঙ্ক। তো আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কী আছে? অঙ্কটা আছে 9x স্কোয়ার প্লাস 6x প্লাস a = 0। তো এটা এ, এটা বি, এটা সি। বি মানে কোনটা? 6 আছে, 6 এর হোল স্কোয়ার মাইনাস 4 গুণ এর মান কত? 9, সি এর মান কত? a = 0। 36 মাইনাস 36a সমান সমান 0। মাইনাস 36a সমান সমান মাইনাস 36, এটা কেটে দিলাম। a সমান সমান 36/36 ভাগ করলে কত হবে? 1 হবে। a = কত? 1। অর্থাৎ এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 1 হবে। ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে? রোমান 3 অঙ্ক। অঙ্কটা অনেকবার করিয়েছি আমি, আর একবার দেখে দিচ্ছি। রোমান 3 অঙ্ক ফটাফট করে সলভ করে দিচ্ছি, তোমরা দেখতে দেখো। দেখো x মাইনাস ওয়াই ভেরিয়েশন 1/z, এটা কী লিখতে পারি? এখানে k ≠ = 0 লিখতে পারি, k1 ≠ = 0, অশূন্য ভেদ ধ্রুবক। তো x মাইনাস ওয়াই সমান সমান k1, উপরে গিয়েছে 1/z আছে। তাহলে কী আছে? k1 সমান সমান কী হবে? k1 সমান সমান xz মাইনাস yz, 1 নং সমীকরণ। একটু দাগ টেনে দিই, 1 নং সমীকরণটা লিখতে গেলে ভালো লাগবে। 1 নং সমীকরণ। তারপরটা কী আছে দেখো? y মাইনাস জেড ভেরিয়েশন 1/x, এখানে কি লিখতে পারি? k2 ≠ = 0 আমরা লিখতে পারি। তো y মাইনাস জেড সমান সমান k2 1/x।
তাহলে কী আছে কে টু সমান সমান কী হবে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, এটা আমাদের 2 নং সমীকরণ। তারপরটা আরেকটা কী রয়েছে জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স ভেরিয়েশন 1/y k3 নট ইকুয়াল টু 0। তাহলে কী থাকছে জেড মাইনাস এক্স সমান সমান k3 1/y, k3 সমান সমান yz মাইনাস এক্স ওয়াই, এটা কিন্তু আমাদের 3 নং সমীকরণ। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1 নং সমীকরণ প্লাস 2 নং সমীকরণ প্লাস 3 নং সমীকরণ যদি আমরা যোগ করি, 1 নং সমীকরণে কী আছে, আমি কালারটা পরিবর্তন করছি তাহলে তোমাদের আরও ভালো করে বোঝাতে পারবো। 1 নং সমীকরণটা আসলে এটা, 2 নং সমীকরণ এটা, 3 নং সমীকরণ এটা। 1 নং সমীকরণটা কী আছে k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়ালস টু কী আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। ধরো কাটাকাটি যাচ্ছে, দেখো এক্স জেড ওয়াই জেড এক্স জেড প্রথমে এক্স জেড ওয়াই জেড, ঠিক আছে। তারপরটা কী আছে, তারপরটা ছিল এক্স ওয়াই এক্স জেড, এক্স ওয়াই এক্স জেড হবে, এটা এক্স জেড হবে, বুঝতে পারলে, এটা এক্স জেড হবে। এখানে ভুল আছে, যেটা মুছে ব্ল্যাক কালার নিলে ভালো লাগবে দেখতে। এখানে কী হবে, এটা হবে এক্স জেড হবে, এটা এক্স জেড হবে, ঠিক আছে। তাকে এক্স জেড কাছে ওয়াই জেড কেটে গেল, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেল, k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়ালস টু 0। আনসার হবে সি এর আনসার। চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। একটুখানি ভুলের পরে অনেক বিপদ ঘটে। দেখেছি একটুখানি ভুল করেছিলাম, তার জন্য পুরোটা কতটা ভুল হয়েছিল। যাই হোক, কোনো ব্যাপার না, এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে সব সময় থাকবে, একটু কথা দিতে পারি আমি। চলো আমাদের পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 4 অঙ্ক। বলেছে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে, 1 সেকেন্ড, ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তের কে বি বিন্দুতে স্পর্শ করে, ও বি 5 সেন্টিমিটার, ও এ 13 সেন্টিমিটার। দেখো আমার একটা বৃত্ত তো আঁকি, কমসে কম একটা বৃত্ত আঁকি, এবং ও কেন্দ্রবৃত্তে এটা বসালাম ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে। এটা এ, এটা আছে আমাদের ও এ 13 সেন্টিমিটার, আর এইদিকে যে ও বি যেটা আছে ও বি বলেছে 5 সেন্টিমিটার। এটা আমি সি বসালাম, ঠিক আছে, কোনো সংখ্যা নেই, কী করা যাবে, সি বসিয়ে দিলাম। হ্যাঁ, 13 সেন্টিমিটার কিন্তু এটা, 13 সেন্টিমিটার কিন্তু এটা, ঠিক আছে। তা সমকোণী ত্রিভুজ বি ও এ এর ও বি সমান সমান 5 সেন্টিমিটার, আর এ ও সমান সমান 13 সেন্টিমিটার। তাহলে এ বি সমান সমান কত হবে, এ বি সমান সমান ও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। ও এ কত 13, ও বি কত 5,
হোল স্কোয়ার কত হবে 169 মাইনাস 25 কত হবে 144 হবে। 144 মানে কি 12 সেন্টিমিটার। এবি কত হবে, এটা হবে 12 সেন্টিমিটার। বি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে। পরের অঙ্কটা বলেছে রোমান 5-এর অঙ্ক। দেখো 5-এর যে অঙ্ক আছে বলেছে ত্রিভুজ এ বি সি, এ বি সি আর ত্রিভুজ ডি ই এফ, ডি ই এফ, তাই তো। এখানে কি বলেছে এ বি বাই ডি ই সমান সমান বি সি বাই এফ ডি সমান সমান এ সি বাই ই এফ। তো একটা কাজ এখানে লিখতে পারি যে বাহুগুলির অনুপাত সমান হওয়ায় বাহুগুলির অনুপাত সমান হওয়ায় বাহুগুলির অনুপাত সমান হওয়ায় ত্রিভুজ দুটি সদৃশ। এখানে শীর্ষবিন্দুগুলির মিল আছে, এখানে শীর্ষ বিন্দুগুলির এটা গ আছে, হ্যাঁ গুলির মিল আছে। আচ্ছা মিল হলো কি হলো দেখো এ ই ডি সি এফ। সুতরাং বি কোণ সমান সমান ডি কোণ। তাহলে অ্যান্সার সি এর অ্যান্সার হবে কী হবে, কোণ বি সমান সমান কোণ ডি, সি এর অ্যান্সার। চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। দেখো 6-এর অঙ্ক। দেখো 6-এর যে অঙ্কটা আছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সংখ্যামান। দেখো অনেকবার করেছি যে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা এসেছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল সরাসরি 4 পাই আর স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। তাহলে গোলকের তাহলে আয়তনটা কত আছে, আয়তনটা আছে গোলকের আয়তনের ফর্মুলা কী আছে, আয়তন আছে সমান 4/3 পাই আর কিউব ঘন একক, ঠিক আছে। 4/3 পাই আর কিউব ঘন একক যদি হয় তাহলে একটা কাজ করতে পারি আমরা, বলেছে 3 গুণ আয়তনের সংখ্যামান সমান, অর্থাৎ আয়তনের সঙ্গে 3 গুণ করতে হবে প্রশ্ন অনুসারে। 4 পাই মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে শর্তানুসারে 4 পাই আর সমান 4/3 পাই আর কিউব গুণ 3। একটু কালার নিয়ে নিচ্ছি। তো দেখো 4 কাটছি, 3 কাটলাম, পাই আর স্কোয়ার কাটলাম, এখানে একটা আর থাকলো, আর সমান 1
একক, ঠিক আছে, 1 একক অ্যান্সার এর অ্যান্সার 1 একক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন আসলো 7 প্রশ্ন। দেখো 7 যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4:5। ভূমিতলের ব্যাসার্ধ বলেছে 4:5 বলেছে, অর্থাৎ R1 হবে হচ্ছিল 4, R2 হচ্ছিল 5। দুটো সংখ্যা মানে কি, একটা 1/3 পাই R² এইচ, এটা 1, এটা 1/3 পাই R² এইচ, এটা 2, এটা 2। অনুপাত কত বলেছে, 1/4 বলেছে। দেখো 1/3 কেটে গেল, পাই কেটে গেল। R1 এর মান কত আছে, 4 আছে, 4 এর হোল স্কোয়ার গুণ এইচ 1। R2 এর মান কত আছে, 5 আছে, 5 এর হোল স্কোয়ার গুণ এইচ 2 সমান 1/4। তো মানে কি 16 H1 বাই 25 H2 সমান 1/4। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে চৌষট্টি H1 সমান 25 H2। তাহলে H1/H2 25 কত, 64। তাহলে H1:H2 সমান 25:64, 25:64 অ্যান্সার বা ডি এর অ্যান্সার। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমরা সলভ করে দিয়েছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমি থেকে চলা বহুত মুশকিল ব্যাপার। চলো আমাদের পরের অঙ্কটা একদম ধরবর উড়াবো এসবি একাডেমিক সেন্টার থেকে, যা বলে তাই। রোমান অনে x² + bx + 12, x² + bx + q = 0, একটি বীজ 2 হলে, দেখো অঙ্কটা করছি, x² + bx + 12 = 0। x এর মান বলেছে, একটি বীজ 2 বলেছে, মানে কি 2 এর হোল স্কোয়ার প্লাস b গুণ x এর মান 2 প্লাস 12, 4 + 2b + 12 = 0। 12 হচ্ছে 16, 16 + 2b সমান 0, 2b সমান -16, b সমান -16/2 কত, 8 হবে। b সমান কত আছে, -8। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে x² + bx + q = 0। x এর মান কত আছে, 2 আছে, প্লাস b গুণ x এর মান কত বেরিয়েছে, x এর মান -8 বেরিয়েছে, প্লাস q = 0, 2 প্লাস এখানে দেখো অঙ্কটা যেটা বলেছে x², আর এখানে একটা কাজ করি, x এর মান 2 হবে, সেটা তো বসানো হয় না, বুঝলে, একটু আনি দাঁড়াও, প্লাস b গুণ x এর মান 2 প্লাস x এর মান কত আছে, x এর মান -8, x এর মান 2 আর b এর মান -8, আমি এটা তো বলতে ভুলে গেছি, -8 আর x এর মান 2 প্লাস q = 0, এই জায়গাটা গোলা ছিল। 4 প্লাস মানে আছে -16 প্লাস q = 0, কত হবে, 12 প্লাস q = 0। q সমান কি আছে, q সমান কি আছে, -12 বলে কী হবে, +12 হয়ে যাবে। দেখো 4 + 4 থেকে -16 বাদ দিলে কত হচ্ছে, -12, আর ওইদিকে গেলে +12 হয়ে যাবে।
অ্যান্সার কত হবে? 12 হবে। 12, ঠিক আছে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। একটু ভালো জায়গা নিতে হবে। হ্যাঁ, এই জায়গাটা দেখা যাচ্ছে। রোমান 2, পাশের চিত্রে ও কেন্দ্রে ও বি ও এ বৃত্তের ব্যাস পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বি কে টি বিন্দুতে ছেদ করেছে। পি বি ও 30 ডিগ্রি, পি টি এ কত? পি টি এ কত? একটা কাজ করতে পারি, দেখো ত্রিভুজ ও পিটি, ত্রিভুজ ওপিটি, ওপিটি মানে কি? ও পিটি মানে এই ত্রিভুজ, ঠিক এটা। ওপিটি ত্রিভুজ থেকে পাই, ওপিটি ত্রিভুজ থেকে পাই, ওপিটি ত্রিভুজ থেকে পাই। দেখো আমরা কি করতে পারি, যে কোণ পিটিও প্লাস কোণ টিওপি প্লাস কোণ ওপিটি সমান সমান 180 ডিগ্রি, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখতে, কিছু কিছু পার্ট আমি তোমাদের বোঝাচ্ছি, যে বিপিটি, দেখো এখানে লিখছি কোণ বিপিটি সমান সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পিটিও কত আছে, পিটিও প্লাস টিওপি কত? 60 ডিগ্রি। আর ওপিটি কত? ওপিটি 90 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে পিটিও সমান সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি কত হবে? 30 ডিগ্রি, 30 ডিগ্রি পাচ্ছি। তাহলে যেহেতু যে বি কমা এ কমা টি, বি এ টি একই সরলরেখা বসিত, একই সরল রেখায় অবস্থিত, তাই পিটিএ সমান সমান পিটিও 30 ডিগ্রি। কত হবে? 30 ডিগ্রি হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল, জবরদস্ত ভাইটাল। চলো আমাদের পরে বসে রোমান 3 প্রশ্ন বলেছি। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস সমান সমান কি? বক্রতলের ক্ষেত্রফল মানে কি? 4 পাই আর স্কোয়ার। আয়তন আয়তন ভি মানে কি? গোলকের আয়তন কি আছে? গোলকের আয়তন আসলে 4/3 পাই আর কিউব। অঙ্কটা কি আছে? যে এস কিউব বাই ভি স্কোয়ার। এসের মান কত আছে? এসের মান আছে 4 পাই আর স্কোয়ার মাথায় কিউব, আর ভি এর মান কি আছে? 4/3 পাই আর কিউব। এর মাথায় কী হবে? এর মাথায় স্কোয়ার হবে। তাতে কত হবে? দেখো 64 পাই কিউব আর 6। এখানে কী হবে? 16/9 পাই স্কোয়ার আর 6। আর 6 কেটে গেল, এখানে থাকলে একটা পাই থাকছে, তার মানে কি 64 পাই গুণ 9/16, 4 × 16 = 64, মানে 4 নং 36,
36 পাই বেরিয়েছে অ্যান্সার। অ্যান্সার কত হবে? 36 পাই হবে। অ্যান্সার কত হবে? 36 পাই। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। চলো আমাদের পরের অঙ্কটা, আজকের লাস্ট অঙ্ক, 4 অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। দেখো আমি শর্টকাট করে দিচ্ছি, অঙ্কটা বড় হয়ে যাবে, প্রশ্ন অনুসারে করে দিচ্ছি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কেছে পাই আর এল, ভূমির ক্ষেত্রফল কেছে পাই আর স্কোয়ার, এর সঙ্গে কত গুণ করতে বলেছে? √5 গুণ করতে বলেছে, তাই তো? তো পাই পাই তো কেটে দিচ্ছি, একটা আর এখানে থাকলে একটা আর থাকছে, তাহলে এল সমান সমান কী থাকছে? আর √5। উভয় রাশিকে বর্গ করে, উভয় রতে রাশিকে বতে বর্গ পতে করে পয়াকার হস্যই পায়, জায়গা নেই, কী করব? উভয় রাশিকে বতে বর্গ কতে করে পতে পাই। তো দেখো এল স্কোয়ার সমান সমান কী থাকছে? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান সমান কী থাকছে? আর স্কোয়ার, আচ্ছা সরি 5 আর স্কোয়ার দিলে ভালো লাগবে, রুট কেটে গেলে 5 আর স্কোয়ার থাকছে এখানে, মানে আর স্কোয়ার থাকছে, 5 রুট কেটে গেলে শুধু 5 থাকছে। তো এল স্কোয়ার সমান সমান কী থাকছে? আমরা জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এল স্কোয়ার মানে কি? এল স্কোয়ার মানে কি? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এল স্কোয়ার মানে কি? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এটা কত হচ্ছে? 5 আর স্কোয়ার। তো দেখো আমরা কি করছি, এইচ স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সমান সমান কত থাকছে? 4 আর স্কোয়ার। এগুলো বা দেবে প্লিজ, এগুলো বা দেবে, না দিলে কিন্তু হবে না। তার মানে কি আছে? এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখো বলেছে উচ্চতার ব্যাসার্ধ বলেছে, তা উচ্চতাটাকে আগে রেখেছি, কত হবে? 4/1। 4/1 যদি হয় তার মানে কি? এইচ বাই আর এর হোল স্কোয়ার। 4 মানে কত? যে 2/1 এর হোল স্কোয়ার। 2/1 এর কী আছে? হোল স্কোয়ার আছে। তার মানে কি? এইচ ইস টু এইচ বাই আর সমান সমান থাকছে 2/1। অতএব এইচ ইস টু আর সমান সমান 2:1 কিন্তু এর অ্যান্সার পাচ্ছে 2:1। ঠিক আছে, 2:1 কিন্তু এর অ্যান্সার পাচ্ছি। দেখো এগুলো কিন্তু বা দেবে প্লিজ, এগুলো বা দেবে, ওকে। তো যাই হোক, খুব সুন্দর করে আমরা কিন্তু সলভ করে দিয়েছি তোমাদের ম্যাথামেটিক্সগুলো। আমরা বাকি সেটগুলো সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। টাটা বাই, সবাই ভালো থাকবে। নেক্সট ডে আমি কিন্তু 21টা সলভ করে দেবো। আজকে 20 সলভ করেছি, আজকে 21 সলভ করেছি, তাই তো? দেখি তো, হ্যাঁ 21 সলভ করেছি। তোমাদের আছে টোটাল আছে কত? 31খানা সেট আছে, আজকে করেছি 21, তার মানে আর 10টা সেট আছে, ভয় নেই, এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।